নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। আশা করছি তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এই ভিডিওতে আমরা কোন ক্লাবকে নিয়ে কথা বলতে চলেছি। এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসির রিজার্ভ দলের হেড কোচ বিনয় জর্জকে নিয়ে। তো বিনয় জর্জকে নিয়ে একটা বেশ বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে বিনয় জর্জকে অফার করলো আই লিগের একটি ক্লাব এবং আইএসএলের একটি ক্লাব। মানে সেই দুটি ক্লাব বিনয় জর্জকে তাদের দলের অ্যাসিস্ট্যান্ট মানে তাদের সিনিয়র দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে নিয়োগ করার জন্য বিনয় জর্জকে বেশ বড় অফার করেছে এই দুই ক্লাব। আইএসএলের যে ক্লাবটি বিনয় জর্জকে অফার করেছে সেটা হলো চেন্নাই এফসি। চেন্নাই এফসির সিনিয়র দলের অ্যাসিস্ট্যান্ট হেড কোচ হিসাবে নিয়োগ করার জন্য তারা বিনয় জর্জকে অফার করেছে। এছাড়াও আছে আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড হারবার এফসি তারাও বিনয় জর্জকে অফার করেছে। তো এই দুই ক্লাবই তারা বিনয় জর্জকে তাদের সিনিয়র দলের অ্যাসিস্ট্যান্ট কোচ করার জন্য তারা বিনয় জর্জকে বেশ বড় অফার করেছে। এই রকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এরপর ব্যাপার হলো এটাই যে চেন্নাই এফসি এবং ডায়মন্ড হারবার এফসি তারা যতই বিনয় জর্জকে ভালো অফার করুক না কেন, কোনো মতেই তারা ইস্টবেঙ্গল এফসির কাছ থেকে বিনয় জর্জকে এত সহজে সাইন করাতে পারবে না। তো কেন বলছি, ব্যাপারটা হলো এটাই যে বিনয় জর্জের সঙ্গে ইস্টবেঙ্গল এফসির এখনও 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে 31শে মে 2026 সাল পর্যন্ত। এছাড়াও বিনয় জর্জ তিনি ইস্টবেঙ্গল এফসির রিজার্ভ দল নিয়ে বেশ ভালোই কাজ করছেন, আশা করি তোমরা সকলেই জানো। এছাড়াও বিনয় জর্জ তিনি ইয়ং প্লেয়ারদেরকে ভালো করে আরও তৈরি করছেন। তো ইস্টবেঙ্গল এফসিকে বেশ ভালোই সাফল্য দিচ্ছেন এই বিনয় জর্জ। তো সেই জন্যই বলছি ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কোনো মতেই বিনয় জর্জকে তাদের দল থেকে ছাড়বে না। হয়তো তারা অফার করেছে ঠিকই, কিন্তু ইস্টবেঙ্গল এফসি তারা কোনো মতেই ছাড়বে না। তো ইস্টবেঙ্গল এফসির এই কোচকে নিয়ে এই আপডেটটা ছিল, আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। যদি পরবর্তীকালে আরও কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও অনেক শক্তি যোগায়। তো অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।